সম্প্রতি সময়ে মিল্টন সমাদদারকে নিয়ে যে তথ্যগুলা ডিবি হারুন সাহেব দিয়েছেন তার প্রতিবাদ না করে পারলাম না। তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু কোনো টাকাই খরচ করছিলেন না, তাদেরকে চিকিৎসার সেবা দিচ্ছিলেন না। সেই টাকা যদি খরচ করে নাই তাহলে 6 তলা বিল্ডিং কি করে হলো, সাভারে কিভাবে জমি কিনলো, আর প্রায় 250 থেকে 300 লোককে 3 বেলা খেতে দিতে, তাদের ওষুধপাতি দিতে কত টাকা লাগছিল? তাহলে এই টাকাটা কোথা থেকে এসছে? সেটা কি বাংলাদেশ সরকার দিয়েছে না ডিবি হারুন সাহেব দিয়েছে? ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে, এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়ভার নেবেন, এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন। ধন্যবাদ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধারকে, যিনি মিল্টন সমাদদারের এই বিপদের দিনে তার আশ্রমের মা বোন শিশু যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং তার যে অত্যাচারের মাত্রা, তার যে টর্চার সেল, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায়, এবং সে বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছেন। হারুন সাহেবের কথা অনুযায়ী তার আশ্রমে যে টর্চার সেল ছিল, সেই টর্চার সেলে যে মিল্টন সমাদদার মানুষকে পেটায়, বাচ্চাদের পেটায়, বয়স্ক মানুষদের পেটায়, আমার চোখে এ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় পড়েনি। শুধু পড়েছিল যে এক বয়স্ক মানুষের ছেলে, তার যিনি খোঁজখবর নিতেন না, তার অনুরোধে তাকে 2-4টা মার দেওয়া হয়েছিল। তো যাদেরকে পিটিয়েছে আমি তো দর্শক দেখি নাই। দর্শক আপনারা কি দেখেছেন এরকম কোনো ভিডিও? যদি দেখে থাকেন সেই ভিডিওটার লিঙ্ক আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না। কিডনি বিক্রেতা থেকে তথাকথিত মাদক সেবক বানালেন মিল্টন সমাদদারকে। এটা কিসের ভিত্তিতে? আপনি কি তার ড্রপ টেস্ট করেছেন? সে যে মাদক সেবন করে সেটা কি পরীক্ষা নিরীক্ষা করেছেন যে আপনি তাকে মাদক সেবক বানিয়ে দিলেন? তাহলে কি আমরা বুঝে নেব যে আপনারা জল ঘোলাটা করছেন? তাকে প্রথমে বললেন কিডনি বিক্রেতা, তারপর বললেন যে টাকা আত্মসাৎ করছে, এখন বলছেন সে মাদক সেবক।